নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম 11:27। তো চলে এসেছি আবারও একটা নদীর উপরে ভিডিও নিয়ে। তো আজকে একটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমি চলে এসেছি সুন্দরবনের গুমর নদীতে জ্বালানি কাঠ সংগ্রহ করতে। আমি সুন্দরবনের এক ছোট্ট গ্রামের মানুষ। এখানে প্রতিদিনের জীবন মানেই প্রকৃতির সঙ্গে লড়াই, আর সেই লড়াইয়ের একটি অংশ হলো জ্বালানি কাঠ সংগ্রহ। আজ আমি নেমে পড়েছি এক হাঁটু জলে। এই নদী শুধুমাত্র জল আর মাছ দেয় না, দেয় আমাদের জীবন চালানোর জন্য জ্বালানি কাঠ। কিন্তু এই নদী শুধু বন্ধু নয়, শত্রু হয়ে উঠতে পারে। এখানে কুমির আছে, হ্যাঁ এখানে কুমির আছে, কিন্তু জীবনের তাগিদে আমি নেমে পড়েছি। নদীর ধারে এই ভেসে আসা পাতা, শুকনো কাঠ, এগুলিই আমার লক্ষ্য। এগুলি জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার হয়। এখন যা গ্যাসের দাম, তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের কেনা অসম্ভব। তার জন্য আমাদের বালতি হাতে করে নিয়ে যেতে হয় মাঠে মাঠে গোবর কুড়াতে। কখনো গাছের তলায় পাতা প্রচুর জমে থাকে, সেগুলো ঝাড় দিয়ে বস্তাবন্দি করে নিয়ে আসা হয় বাড়িতে। আবার নদীতে তো এই সময় বিশেষ করে আমি বলে না, আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলা সবাই চলে যায় পাতা কুড়াতে। প্রচুর প্রচুর পাতা আসে, কাঠ আসে। তো এই দিয়ে এই কাঠ পাতা সংগ্রহ রাখি যাতে অসুবিধা না হয়। তো এরপরে তো প্রচুর বর্ষা হবে, তো বর্ষাকালে তো প্রচুর বিপজ্জনক তখন রান্না করার। তো তার জন্য এখন থেকে মানে ফল পাতাগুলো শুকিয়ে যখন রৌদ্র হয় তখন শুকিয়ে সেগুলো বস্তাবন্দি করে রেখে দেওয়া হয়। তো দেখতেই পেয়েছো আমার আগের ব্লগগুলো, আমাদের উঠানে কতটা করে পাতা মানে রৌদ্র দিয়ে সেগুলো শুকনো করে বস্তাবন্দি করে রেখে দেওয়া হয়। আমি যত্ন করে এগুলি সংগ্রহ করছি, কারণ এই জ্বালানি পাতা দিয়েই রান্না হবে আমার কয়েক মাস। দেখা যাচ্ছে তো। নদীটা দেখতে পাচ্ছ কেমন শান্ত আছে। তো এই নদীটা না সব সময় শান্ত থাকে না, তো কখন যে কোন রূপ ধারণ করে তো বোঝা দুষ্কর। তো এখন দেখো নদী মোটামুটি ঢেউ হচ্ছে। তো আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, তো দেখতেই পেয়েছিলে কি ঢেউ হচ্ছে। বর্ষাকালে নদীর জল না অনেকটা ফুলে ওঠে, জোয়ারের জল আমাদের গ্রাম পর্যন্ত চলে আসে। তখন এই কাঠ সংগ্রহ করা আরও বিপজ্জনক হয়ে ওঠে, কিন্তু তবুও থেমে যায় না, কারণ আমাদের বেঁচে থাকার জন্য এই কাঠ খুবই প্রয়োজন। তো তার জন্য বর্ষাকালে আবার বড় বড় কাঠ আসে। তখন না মানে আমাদের এই গ্রামের যারা নদীর একদম কাছাকাছি বাড়ি, তারা না ওখান থেকে বড় বড় কাঠগুলো সংগ্রহ করে রেখে দেয়। আমাদের পক্ষে যাওয়া হয় না, তার জন্য আমরা এই সময়টা বেছে নিই। আমাদের এই সুন্দরবন আমাদের রক্ষা করে, কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারি না। প্লাস্টিক আবর্জনা এই নদীর তীরে জমা হয়ে যায়, যা আমাদের জীবনকেও বিপদে ফেলে। আমি চাই সবাই সচেতন হোক, এই প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে সাহায্য করুক। এটাই আমার সুন্দরবন, এটাই আমার জীবন। এখানে ঝুঁকি আছে, কষ্ট আছে, কিন্তু এখানে আছে প্রকৃতির অপর সৌন্দর্য। বোটটাও দেখা যাচ্ছে 50 মিনিট দিকে 50 মিনিট বোটটাও দেখা যাচ্ছে। দেখ বোটটাও দেখা যাচ্ছে। তুই তো যেমন কি দাদি বোটও দেখা যাচ্ছে। বোটও
বোটো? হ্যাঁ ওই দেখ বোটো দেখা যাচ্ছে। মামা বোটো দেখা যাচ্ছে তো, পাতাও দেখা যাচ্ছে। বল কেমন বৌদি এখন পাতা তুলছে। তুই বল তুই বল তুই বল তুই বল না তুই বল না তুই বল। বল কতটা জল দেখো, বল কতটা জল দেখো। আর এই সব পাতা তুলে এসছে হাওয়ায়। দেখ এই দেখ বৌদি তোমার পাতাও দেখা যাচ্ছে, বোটও দেখা যাচ্ছে। তো বন্ধুরা মা এখন এই পাতা তুলছে। হ্যাঁ দেখ এই দেখো এই পাতাগুলো আমরা তুলেছি। তো বন্ধুরা দেখতে পেলে এই পাতাগুলো তুলেছি, আর এই সাইডে দেখো তুলেছি কতটা পাতা। তো আমরা দুজন মিলে তুলেছি, মামিমা আর আমি দুজন। বাচ্চা আর এই সাইডেও এসছে পাতা, আর এই দেখো এই মামিমা আমরা তুললাম। ফাইনালি আমাদের নদী থেকে দেখো পাতা তোলা হয়ে গেছে, আর এখন ভাটা লেগে যাচ্ছে, তার জন্য আর বেশি তুললাম না। তো এই তুলেছি আর ওই সাইডে তুলেছি। তো যা তুলেছি বেশ ভালোই তুলেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে একটা পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।